দল থেকে বহিষ্কৃত প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরী, সিপিএম এর প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আরো আপডেট নিয়ে নেব। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মৌমিতা, কেন এই সিদ্ধান্ত, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, দলেরই এক কর্মী, এক মহিলা কর্মী তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন এবং সূত্রের খবর ওই মহিলা কর্মী তিনি গত বছরের নির্দিষ্ট একটি সময় থেকে একটি অভিযোগ জেলা পার্টি অর্থাৎ মুর্শিদাবাদ জেলা পার্টির নজরে এনেছিলেন। একাধিক বার তার সঙ্গে কথা হয় দলীয় শীর্ষ নেতৃত্বের, এবং শুধু তাই নয়, প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরীর বিরুদ্ধে মহিলা সংক্রান্ত এই অভিযোগের তথ্য প্রমাণাদি সহ সিপিআইএম এর যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি, সেই তদন্ত কমিটির কাছেও কিন্তু সেটা জমা পড়েছিল এবং সেই তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে প্রাক্তন মন্ত্রী বংশগোপাল চৌধুরীকে সরাসরি দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে আলিমুদ্দিন স্পিক। তদন্ত কমিটি এক্ষেত্রে যে সুপারিশ দিয়েছেন সেই সুপারিশেই কিন্তু শিলমোহর দেওয়া হয়েছে আলিমুদ্দিনের তরফ থেকে। একের পর এক ঘটনায় বিড়ম্বনা তো বেড়েছিলই, কারণ শুধু বংশগোপাল নন, বংশগোপাল ছাড়াও নজিরবিহীন ভাবে সাম্প্রতিককালে বেশ কিছু ঘটনা সিপিআইএম নেতৃত্বের নজরে এসছে, যা নিয়ে মহিলা সংক্রান্ত সমস্যা জানিয়ে অস্বস্তিতে পড়তে হয়েছে এবং অস্বস্তি থাকতেই তড়িঘড়ি বংশগোপালকে বহিষ্কারের সিদ্ধান্ত নিল আলিমুদ্দিন। ধন্যবাদ মৌমিতা। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।